আরেকটা আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থাইরয়েড ডিসফাংশন বা থাইরয়েড গ্ল্যান্ডের হেলথের জন্য কোন কোন খাবার আপনি খাবেন। ফার্স্ট হচ্ছে আয়োডিন রিচ ফুডস। আয়োডিন কিন্তু থাইরয়েড হেলথের জন্য বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে আমাদের হরমোন বেরোয় T3 T4, এই হরমোন সিনথেসিসের জন্য খুবই প্রয়োজনীয় বা একদম নেসেসারি। সেজন্য আয়োডিন রিচ ফুডস যদি খান তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের হেলথ কিন্তু কন্ডিশন ভালো থাকবে। এই আয়োডিন রিচ ফুড কি কি না হচ্ছে আয়োডাইড সল্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সি ফুডসের মধ্যে হচ্ছে ফিশ বা মাছ, সিউডস, ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে হচ্ছে মিল্ক বা দুধ, দই এবং চিজ বা ছানা করে খেতে পারেন। আরেকটা হচ্ছে এগস। ডিমে কিন্তু সেলেনিয়াম কম্পাউন্ড প্রচুর পরিমাণে থাকে, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হেলথের জন্য খুবই উপকারী। এবং হচ্ছে আয়োডিন হচ্ছে থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সেলেনিয়াম রিচ ফুডস। সেলেনিয়াম রিচ ফুডসের মধ্যে হচ্ছে আপনি পেয়ে যেতে পারেন হচ্ছে ব্রাজিল নাটস, সানফ্লাওয়ার সিডস, টুনা, চিকেন বা লিন প্রোটিনের মধ্যে হচ্ছে চিকেন এবং ডিমের মধ্যে কিন্তু সেলেনিয়াম প্রচুর পরিমাণে থাকে। সেলেনিয়াম কি করে? থাইরয়েড হরমোনের মেটাবলিজমকে রেগুলেট করে এবং এটা বডির মধ্যে ইনফ্ল্যামেটরি কন্ডিশনটাকে ডিক্রিজ করে। নেক্সট 3 নম্বর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের কিন্তু থাইরয়েড হেলথের জন্য খুব প্রয়োজনীয় একটা উপাদান, যেটা কোথায়? ফ্যাটি ফিশ, যেমন স্যালমন ফিশ, সার্ডিন ফিশ এবং আপনি হচ্ছে ফ্ল্যাক্স সিডস। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিয়া সিডসের মধ্যেও কিন্তু থাকে। আর হচ্ছে ওয়ালনাটস, বিভিন্ন ধরনের যে আমরা কাঠবাদাম খাই তার মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। নেক্সট যদি আসি ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস, কি ধরনের ফল খাবেন? যেগুলো ধরুন বেরি ফলের মধ্যে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন যেগুলো হচ্ছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, আর হচ্ছে অরেঞ্জ, লেবু বা সাইট্রাস ফ্রুট, ক্যারটস, স্পিনাচ, অনেক সময় পালং শাক এবং বেল পেপারস। এইসবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের ইনফ্লামেশন কমায়। নেক্সট হচ্ছে লিন প্রোটিনস কি? যারা পর্ক বা চিকেন, টোফু, লেগুমস, এসব কিন্তু পোলট্রি যে জাতীয় অ্যানিম্যাল প্রোটিন, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে লিন প্রোটিন কিন্তু থাইরয়েড হেলথের জন্য গুরুত্বপূর্ণ। আর আমরা যদি হোল গ্রেনস খাই, হোল গ্রেনস মানে ব্রাউন রাইস, ওটস এবং হোল হুইট ব্রেড, যেগুলো হচ্ছে ব্রাউন ব্রেড, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাইরয়েড হেলথের জন্য। নেক্সট হচ্ছে আমরা এতে খাবারের মধ্যে হেলদি ফ্যাট কাকে বলে? যেগুলো ফলের মধ্যে হেলদি ফ্যাটে যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাভোকাডো, অলিভ অয়েলস, নাটস, সিডস। এটা কিন্তু ডায়েটে কর্পোরেট করতে হয়। এই সমস্ত ফ্যাট কি করে? হরমোন সিনথেসিসে সাপোর্ট করে এবং ফ্যাট সলিউবল যে হরমোন সেগুলো হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে।
ফলের মধ্যে কিন্তু সাইট্রাস ফ্রুট, বিভিন্ন ধরনের অরেঞ্জ, লেমনস বা লেবু, আঙ্গুর এবং ভিটামিন সি রিচ ফুড যেগুলো হচ্ছে আমলা, সেগুলো কিন্তু থাইরয়েডের হেলথ ভালো রাখে। যদি ড্রিঙ্কস দেখেন, কোন ধরনের ড্রিঙ্কস হচ্ছে প্রয়োজনীয়, সেটা হচ্ছে কিন্তু যদি জল বেশি করে খান তাহলে বডি ওভারঅল হাইড্রেটেড কন্ডিশনে থাকে এবং শরীরের যে ওভারঅল হেলথ ভালো রাখে। আরেকটা হচ্ছে হার্বাল টি। হার্বাল টি কিন্তু হার্বাল টির মধ্যে হচ্ছে গ্রিন টি, জিঞ্জার টি, অনেকে আদা মিশিয়ে চা খায়, এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা ইনফ্লামেশন রিডিউস করে। আর একটা জিনিস হচ্ছে কফি। কফি কিন্তু এক্সেসিভ খেলে থাইরয়েড গ্ল্যান্ডের যে হেলথ সেটা খারাপ করে। যদি কম পরিমাণে কফি খায় তাহলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের হেলথ ভালো করে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট হাইপোথাইরয়েড, সেটা হচ্ছে থাইরয়েড যে আমরা ওষুধ খাই বা এলট্রক্সিন বা এল থাইরক্সিন বা লিভোথাইরক্সিন যেটা আমরা ওষুধ খাই, সেটা কিন্তু মিনিমাম খালি পেটে খেতে হবে এবং খাওয়ার অন্তত 30 মিনিট পর্যন্ত কিছু খাওয়া যাবে না। কারণ যদি আমরা বিভিন্ন রকমের অ্যান্টাসিড বা সুক্রালফেট বা আদার্স জাতীয় ওষুধ খালি পেটে খাই, তারপরে থাইরয়েডের ওষুধ খাই, তাহলে কিন্তু থাইরয়েড যে আমরা ট্যাবলেটটা খাচ্ছি বা লিভোথাইরক্সিন ট্যাবলেট, সেটা কিন্তু অ্যাবজর্পশন ঠিকঠাক হবে না। এই জন্য পেশেন্ট আপনার কাছে আসার আগে ফার্স্ট হচ্ছে থাইরয়েডের যে ট্যাবলেট সেটা কখন খাচ্ছে, তার আধ ঘন্টা পরে কিছু খাচ্ছে কিনা, এই হিস্ট্রি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।